শুনলে অবাক হবেন, জাহান্নামীরা অনেক লম্বা এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে 4টি জিনিস চাইবে, কিন্তু একটিও পূরণ হবে না। প্রথম আবদার, তারা বলবে, হে আল্লাহ, আমাদের এখান থেকে বের করে দিন, আমরা আর গুনাহ করব না। আল্লাহ পরিষ্কারভাবে বলে দেবেন, চুপ, আমার সাথে কথা বলো না। তখন তারা বুঝতে পারবে যে তারা আর কখনো এখান থেকে বের হতে পারবে না। দ্বিতীয় আবদার, তারা জাহান্নামের রক্ষক মালিককে বলবে, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের মৃত্যু দেন। মালিক সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, 1000 বছর পর বলবেন, তোমরা এখানেই চিরকাল পড়ে থাকো। তৃতীয় আবদার, তারা শাস্তিদাতা ফেরেশতাদের বলবে, অন্তত একদিনের জন্য আমাদের শাস্তি হালকা করে দিন। ফেরেশতারা বলবেন, তোমাদের কাছে কি স্পষ্ট পথ নির্দেশ নিয়ে রাসূলেরা আসেননি? তারা বলবে, হ্যাঁ। ফেরেশতারা তখন বলবেন, তাহলে এখন নিজেরাই প্রার্থনা করো। চতুর্থ আবদার, তারা জান্নাতীদের ডেকে বলবে, ভাই একটু পানি দাও অথবা জান্নাতের কিছু খাবার দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ এই সব কাফেরদের জন্য হারাম করেছেন। সবশেষে আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের ভুলে যাব, যেমন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। এই সব শুনে এখন থেকেই সঠিক পথ ধরো, কারণ মৃত্যুর পর আর কোনো প্রত্যাবর্তন বা দ্বিতীয় সুযোগ নেই। আল্লাহুম্মা কিনা আযাবাহ জাহান্নাম, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।